ছিল ওখানে ওটা? এই দেখ কি একটা। দুজন আছে এখানে, যেন মনে হচ্ছে তিনজন আছি। আমরা তার উপস্থিতি আমরা বুঝতে পারছি, অনুভূতি করতে পারছি। এবারে কি করবো আমি এখানে কিছুই বুঝতে পারছি না গাইস। গাইস পুরো এরিয়াটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো অন্ধকার। আর টিকিট কাউন্টার তো তোমরা দেখলেই কি ভূতের কাণ্ড। সো গাইস ফাইনালি আমরা এসে গেছি দক্ষিণ বাড়িতে। হ্যাঁ, আর এখন বাজে হচ্ছে 4:55, চারটে? 5টা বাজতেই আছে। 5টা বাজতে চললো, তো এখন তো বিকেল আছে, এখন কিছুই হবে না। এখন আমরা একটু আশপাশটা ঘুরে দেখে নেব। তো রাত্রিবেলা আবার স্টেশনেই আসবো, স্টেশনের আশপাশেই থাকবো। তো দেখা যাক ভূত পাই কিনা তোমাদের জন্য। আর এটা তো ঝালুয়ার বেড়ার থেকেও পুরো ফাঁকা চারটি। হ্যাঁ, ঝালুয়ার বেড়ের থেকেও পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ। আশপাশে মানে সেরকম বেশি জনবসতিও নেই। এদিকেও একটা দুটো লোক আছে, এদিকে তাও মনে হয় সন্ধ্যাবেলা পুরো ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, এদিকেও মাঠঘাট, এদিকেও মাঠঘাট, আর এখানের অবস্থাও খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। স্টেশনটাকেও তোমাদেরকে দেখাবো একটু পরে। স্টেশন সত্যিই ভালোই ভয়ঙ্কর আছে। যে ভিডিওটা সাজেস্ট করেছিলে তাকে থ্যাংক ইউ, এত একটা ভালো জায়গার খোঁজ দেওয়ার জন্য। একদম। হ্যাঁ, আমারও মনে হচ্ছে আজকে এখানে ভূত পাওয়া যাবে। তো চলো ভিডিওটা শুরু হয়ে গেই, শুরু করা যাক। আমাদের ট্রেন ছুটে চলেছে দুরন্ত গতিতে, আর আমরা চলেছি তোমাদের জন্যই ভূতের সন্ধানে। আমরা জানিও না যে আমাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে ওই স্টেশনে, কিন্তু তাও শুধুমাত্র তোমাদের জন্যই আমরা যেতে চলেছি। আমরা প্রায় অনেকগুলো স্টেশন পার করে প্রকৃতিক উপভোগ করতে করতে যাচ্ছিলাম, আর ঠিক তখনই লক্ষ্য পড়লো আমাদের ট্রেনটি প্রবেশ করতে চলেছে ঝালুয়ারবে স্টেশনে। গাইস, ঝালুয়ারবে স্টেশন সেই ভুতুড়ে স্টেশন গাইস, সেই ঐতিহ্যবাহী স্টেশন। তোমরা যারা ঝালুয়ারবে স্টেশনের ব্যাপারে জানো না তাদের জন্য আই বাটন এবং ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, দেখে নিও। এরপর পরন্ত বিকেলের সূর্যাস্ত দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল দক্ষিণ বাড়ি স্টেশন। তারপর ট্রেনটাও আমাদের একা ছেড়ে চলে গেল তার নিজের গন্তব্যস্থলের উদ্দেশ্যে, আর এই নির্জন স্টেশনের মধ্যে আমরা রয়ে গেলাম সম্পূর্ণ একা। তো গাইস, এখানে তো কারো বাড়িঘর দেখতেই পাচ্ছি না। এখানে রেল লাইন, এই যে রেল লাইন শেষ, আর এখানে তো পুরো রেল লাইন যাচ্ছে ওখান থেকে। আর এদিকে তো কোনো কারো বাড়ি নেই, ওদিক দিয়ে তো আমরা এলাম, ওদিকে তো কারো বাড়িও দেখতে পাইনি। জানি না কি মনে হচ্ছে তোর? রাস্তাও নেই এখানে আশেপাশে কোথাও, যদি কিছু হয় কোথায় যাবো ভাই? এখান থেকে আমাদের যদি কিছু হয়েও যায়, আমাদের পালানোর রাস্তা নেই। তো আমরা আশপাশে ঘুরে দেখি না, স্টেশনে বসে প্রতীক্ষা করব রাত হওয়ার, তারপরে শুরু হবে আমাদের ভূত খোঁজার অভিযান। ফাইনালি আমরা এসে গেছি এই টিকিট কাউন্টারের সামনে, আর এখানেই নাকি অনেক ভৌতিক ঘটনা ঘটে থাকে, কিন্তু এখন দেখছে। কি দেখছিস? দেখছি আশপাশে এমনি কোনো যাওয়ার রাস্তাই নেই ভাই। তো আমরা এখন আছি, দেখতেই পাচ্ছ, দক্ষিণ বাড়ি স্টেশনের সামনে, আই মিন টিকিট কাউন্টারের সামনে। আর টিকিট কাউন্টার খোলা আছে, তো বেশি জোরে কথা বলছি না, যদি আমাকে ধরে পিঠায় তার জন্যই। টিকিট কাউন্টার বন্ধ, কেউ নেই, তালা মারা ছিল। পুরো জঙ্গল, এখান দিয়ে রাস্তা নেই। এখান দিয়ে লোকজন যাতায়াত করে কি করে গাইস? না এদিকে রাস্তা, না ওদিকে রাস্তা, মোটামুটি কোনো দিকে এখানে রাস্তা নেই, মানে পুরোপুরি বন্ধ। এই যে টিকিট কাউন্টার, এটাও বন্ধ। কিভাবে লোক এখানে টিকিট কাটে? কোথা থেকে লোক আসে? কোথা দিয়ে যাতায়াত করে? এদিকেও কোনো যাওয়ার রাস্তা নেই, প্লাস এদিকেও যাওয়ার রাস্তা নেই। দেখতেই পাচ্ছ। কি বলছিস? বোঝাচ্ছে লোকজন না হাতে আছে কিরকম গন্ধ ছাড়ছে। তো সন্দীপের বক্তব্য হলো লোকজন টিকিট কেটে হাঁক দিয়ে আসে। গন্ধ যাচ্ছে এখানে থাকা যাচ্ছে না। আমি জানি না রাতে আমাদের সাথে কি হতে চলেছে, তোমরা বুঝতে পারছো। কোনো দিকেই যাওয়ার রাস্তা নেই, একমাত্র ট্রেন এলে যেতে পারবো, আদারওয়াইজ আমরা যেতে পারবো না। তোমরা সারা রাত থাকতে বলেছো। কেউ নেই এখানে, কেউ নেই, তালা মারা। তো এখানে তালা মারা আছে পুরো। এমনি কিরকম লাগবে এখানটায়? এখানে কিছু রান্না বান্না করা হয় আই থিঙ্ক। টিকিটের লোক মনে হয় আসে সপ্তাহে একদিন করে, এসে ফিক্স করে চলে যায়। হতে পারে ওদের হলিডে কাটায়। এখান দিয়ে এই যে আবার এখানেই সোজা মাঠ। সন্দীপ এখন মাঠে ফিল নিচ্ছে। এদিকেও তো কোনো যাওয়ার রাস্তা নেই। লোক আসে কি করে টিকিট কাটে? অন্য রাস্তা আছে, এই যে এখানে বিঞ্চ গুলো ভেঙে উল্টে পড়ে আছে। রাস্তা মনে হয়। আমরা জানি না এখানে আর অন্য কোনো বিকল্প রাস্তা আছে কিনা। আমরা এখানেই ঘুরে বেড়াচ্ছি। রাতটা আমাদেরকে এখানেই কাটাতে হবে। হ্যাঁ, রাতটা অনেকটা মজাদার হতে চলেছে আর ভয়ঙ্কর হতে চলেছে, জানি না কি হবে। চলো এবারে সন্ধে নামলেই তোমাদের সাথে দেখা হবে। বাই। 3 hours later. গাইস, এই হচ্ছে তোমাদের সেই দক্ষিণ বাড়ি স্টেশন, আর এখন অন্ধকার নেমেও গেছে। আর যে চ্যালেঞ্জ দিয়েছিলে, দেখো আমরা এসে গেছি, দম দেখিয়েও দিলাম বস।
অন্ধকার হয়েও গেছে, দেখতেই পাচ্ছি পুরো চারিপাশটা পুরো অন্ধকার, শুধু আমরা আছি, অন্ধকার নেমেই গেছে। আর এদিকে সন্দীপও আছে। আমি আছি সবার সাথে। অলরেডি পুরো অন্ধকার, চারিপাশটা হয়ে গেছে ফাঁকা, পুরো নির্জন নিস্তব্ধ। আমরা হচ্ছে ওই পাশটা একটু ঘুরে এলাম, ওইদিকে হয়েছিলাম জনবসতি থাকবে না, কিন্তু ওদিকে আছে। তো অনেকটা যেতে হবে রেল লাইন ধরে, খুবই বিপজ্জনক যেটা। তো এবারে দেখা যাক আমরা ভূতের দেখা পাই কিনা। চলো এবার ভূত সন্ধানে। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं এবারে আমরা টিকিট কাউন্টারের দিকে যাব অন্ধকারে। এই দেখো পুরো তোমরা দেখতেই পাচ্ছ অন্ধকারে পুরো ঢাকা। সন্দীপ কিরম লাগছে? ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন। তো আমরা এখন দেখব যে এইখানে কিছু আছে কিনা আদেও। পুরো স্টেশনটা এখন পুরো ফাঁকা, তোমাদেরকে দেখিয়ে দিলাম স্টেশনটা। আর এই দেখো দক্ষিণ বাড়ি স্টেশন, টিকিট কাউন্টার পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ। গাইস কিছু কি হ্যাঁ, তো এইখানে আমরা যখন এসেছিলাম তখন জানলাটা খোলা ছিল দুপুরবেলা, বিকেলবেলা। কিন্তু এখন যে সন্ধে হয়ে গেছে, রাত হয়ে গেছে, এখন কিন্তু জানলাটা পুরো বন্ধ। হ্যাঁ, আমি একটা অদ্ভুত আওয়াজ পাচ্ছি। আমাদের এখানে মনে হয় থাকাটা ঠিক হবে না। পারবো তো ভাই এখানে সারাটা। পুরো জঙ্গল দেখতেই পাচ্ছ তোমরা। কি করছিস? কিছু একটা আওয়াজ হয়েছে এখান থেকে। কি বলছিস রে? কি ভাই ওটা? কি কিছু একটা ছিল ওখানে। তলা দিয়ে দেখলাম কিছু একটা ছিল, ভিতরে কেউ তো ছিল, কিন্তু গেট তালা মারা। কিন্তু টিকিট কাউন্টারে পুরো তালা মারা। এই যে অফিস ঘর তালা মারা। আমার দিকে একটা সন্দেহ হয়েছিল, তখন জানলা খোলা ছিল, ভেতরে লাইট জ্বলছিল। হ্যাঁ, কিন্তু আমি তলা দিয়ে দেখতে গেলাম, কাউকে আমি দেখলাম মনে হলো, কিছু একটা ছায়া দেখলাম ভেতরে তলা দিয়ে। গাইস প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছি, বুঝতে পারছি না এই টিকিট কাউন্টারে ওইখানে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। এক মিনিট কি হয়েছে? তখন ওই গেটটাও হালকা খোলা ছিল, ওই গেটটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন পুরোটাই বন্ধ, ভালো করে আটা তালা দিয়ে। কেউ নেই আশেপাশে। পুরো কোনো জনপ্রাণী নেই, কোনো জনপ্রাণী নেই। যাস না সন্দীপ, যাস না, যাস না, কিছু একটা থাকতে পারে ওখানে। পুরো গাছগুলো এখানে চলছে, ভয়ঙ্কর লাগছে পুরো। কি হবে আমাদের সাথে আমরা কিচ্ছু বুঝতে পারছি না, পুরো ফাঁকা। সন্দীপ এখন দেখতে যাচ্ছে, দেখিস না, দেখিস না, ফাইনাল দিয়ে এরকম করিস না। বাড়ি চলেছ। গাইস এখানে কিছু একটা থাকতে পারে, ফাঁক দিয়ে দেখানোর চেষ্টা করবো। কি ওটা? কি কাকে দেখলে? ওখানটা কি ছিল? কেউ ছিল ওখানটা? আমি ঠিক বলেছি, কেউ আছে ভেতরে, কেউ আছে। কিন্তু তালা মারা তো সব কটা কেটে। কেউ আছে, আমি ওখান দিয়ে দেখলাম, পুরোটা দিয়ে দেখলাম, তুই দেখ কেউ আছে ওখানে। দেখি। কেউ আছে। কি বলছিস? আমি দেখলাম, এখান দিয়ে দেখলাম। দাঁড়া আমি দেখাচ্ছি, কাউকে আমি দেখেছি ভেতরে, আমি বললাম। এই কি ওটা? ওই কোনটায় আছে? ওখানে কিছু একটা ছিল, আমি এখান দিয়ে দেখলাম, এখানে ভিতরে কিছু একটা গন্ডগোল আছে, আমাদের এখানে থাকলে হবে না। আমি তোকে প্রথমে বলেছি, আমি আজ পেয়েছিলাম এইদিকে। দক্ষিণ বাড়ি স্টেশন সত্যিকারই ভয়ঙ্কর। আমি কিছু একটা শব্দ শুনতে পারি। হুম, পুরো ফাঁকা স্টেশন, শুধুমাত্র আমরা দুজন আছি, আর কেউ নেই, কেউ না, আমরা ছাড়া আর কেউ নেই। তোমরা দেখতেই পাচ্ছ পুরো এরিয়াটা দেখো। বাবাই যাস না, ওইদিকে যাস না, আমার ভয় লাগছে পাপাই। গেল ওখানে, আরেকবার গেল। এই আবার আওয়াজ হচ্ছে, গাইস আওয়াজটা কিন্তু আবার হচ্ছে।
মাঝে মাঝে কি আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না ভাই, আমার আমাদের এখানে সত্যি ভয় লাগছে। এখানে মনে হয় সত্যি ভূত আছে। আমার ভয় লাগছে। পালা 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 সন্দীপ পালা। এবার শুধু ট্রেনের অপেক্ষা, ট্রেন এলে আমরা এখান থেকে পালাবো। কোথায় যাচ্ছিস? আবার কি হলো? কি হলো? কি আছে? আমি কাউকে দেখেছি, কেউ মনে হয় মজা করছে আমাদের সাথে, ওইদিকে চ। কিন্তু কে আছে? কেউই তো নেই। কে ছিল? কে ছিল? কে ছিল? এদিকেই পালালো। কিন্তু এই জঙ্গলের মধ্যে এখানে কে থাকতে পারে? কি আসতে পারে? এই ওখান এই ওখানে ওখান দিয়ে গেছে। হ্যাঁ, আওয়াজটা হলো, আমি শুনতে পেলাম, কিন্তু এই জঙ্গলের মধ্যে কে থাকবে? এই জঙ্গলে গেলে তো আমরা দেখতে পাবো। এই হচ্ছে পুরো ফাঁকা স্টেশন গাইস। সত্যি কথা বলতে আমরা দুজন আছি এখানে, যেন মনে হচ্ছে তিনজন আছি। আশেপাশে অন্য একজনেরও মানে কেউ যেন আছে, কেউ যেন আছে, আমরা তার উপস্থিতি আমরা বুঝতে পারছি, অনুভূতি করতে পারছি যে কেউ যেন এখন আছে। এখন যদি এরকম হয় তাহলে মনে রাখে কি হবে? টিকিট কাউন্টারে এত কিছু, ভাই এখানে সত্যি কথা বলছি কেউ কিন্তু এখানে কে থাকবে? পালিয়েছ, পালিয়েছ সন্দীপ, এখানে থাকা ঠিক হবে না, তুই পালিয়েছ এখান থেকে। আমি এখান দিয়ে স্পষ্ট দেখলাম ভাই, এখান দিয়ে ছুটে এলো। এইখানটা তুইও তো দেখলি বল। হ্যাঁ, সো গাইস কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে, পুরো তোমরা দেখতেই পাচ্ছ ফাঁকা। এই কি ওটা? কি ওখানে? কি একটা হচ্ছে? কোথায় গেল? কে ছিল ওখানে? ওটা ওই দেখ, কি একটা, ওই দেখ কোথায় গেল? আমি বলেছিলাম না তোকে, কেউ আছে, কেউ আছে ভাই, এখানে কেউ আছে। তুই পালা। এখানে থাকা ঠিক হবে না আমাদের গাইস, পালাতে হবে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি পালাতে হবে সন্দীপ। এই যাবো এখান থেকে। আর সাবধানে, এখান থেকে ট্রেন আছে, ট্রেন এখন লেটে চলছে, আমাদের পালাতে হবে এখান থেকে। চাইবো। এই হচ্ছে দক্ষিণ বাড়ি স্টেশন, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানেই যত ভুতুরে কাণ্ড করতে, এখানে টিকিট কাউন্টারে কোনো লোকও নেই, দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা স্টেশন। যাস না ওদিকে, যাস না ওদিকে, বিপদ আছে সন্দীপ, যাস না ওদিকে, যাস না। সন্দীপ কিছু দেখে ওখানে দৌড়চ্ছে অন্ধকারের মধ্যে। সন্দীপ অন্ধকারে যাস না, সন্দীপ এখানে থাকাটা ঠিক হবে না। ওই যাস না রে, পালিয়ে আয় পালিয়ে আয়। গাইস দেখতেই পাচ্ছ এদিকটা তো পুরো আরো ঘন অন্ধকার, সন্দীপ এদিকে দৌড়ে চলে এলো। পাগল নাকি? অন্ধকারের মধ্যে চলে এলি, একে ওদিকে বিপদ আর তুই এদিকে চলে এলি। এদিকে থাকিস না, ওদিকেই চ, ওদিকে আলো আছে। গাইস পুরো এরিয়াটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার, আর টিকিট কাউন্টারে তো তোমরা দেখলেই কি ভূতের কাণ্ড। গাইস সন্দীপ রেল লাইন দিয়ে দৌড়চ্ছে, আমি কিছু বুঝতে পারছি না ও কি করছে। আরে যাস না, দৌড়ে, ট্রেন আসবে, ট্রেন আছে। সন্দীপ কোনো কথাই শুনছে না, ও এত ভয় পেয়ে গেছে যে ট্রেন আসার অপেক্ষাই করছে না, দৌড়চ্ছে। যাস না রে, ওই দাঁড়া। সন্দীপ কি করছিস? চল, চার কি মেরে যাচ্ছিস নাকি? কেউ আমাকে তাড়া করেছিল। কি? কেউ আমাকে তাড়া করেছিল। কেউ তাড়া করেনি, আমি থাকবো না এখানে। তুই এখান থেকে যাবি কি কোথায়? পুরো ফাঁকা স্টেশন ভাই, আমার ভয় লাগছে, থাকতে পারবো না আমি এখানে। তুই এখান থেকে যাবি বা কোথায়? এখান থেকে কিছু আছে, ট্রেন এলে ট্রেনে করে যাবো। দাঁড়া, এখন ট্রেন আসবে তো। ভালো লাগছে না। পাগলামো করিস না, ওইখানে প্ল্যাটফর্ম আছে, ওইখানে আলো আছে, ওখানে তো ঠিকঠাক থাকবো। চল, কিচ্ছু হবে না, চল। কেউ তাড়া করেছিল আমাকে। কিচ্ছু হবে না, চল। গাইস সন্দীপ প্রচন্ড ভয় পেয়ে গেছিল, আর যে তুমি চ্যালেঞ্জটা দিয়েছিলে সত্যি এই জায়গাটা ভৌতিক আর ভুতুরে, একটাও জনপ্রাণী নেই। আমরা ঝালুয়ার পেড়ে গেছিলাম, তবু ট্রেনও ঠিকঠাক টাইমে ছিল। ওখানে কেউ আছে। কি? ওদের লাইনের কাছে দেখতে পাচ্ছি। হ্যাঁ গাইস, সত্যি ওখানে কেউ একটা দাঁড়িয়ে আছে। আমরা ফোনের ক্যামেরায় অত ভালো বোঝানো যাচ্ছে না, কিন্তু কেউ একটা ওখানে আছে। ওই দা আবার দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে। চল দেখবো, আয়। যাস না, কিছু ভয় হবে না, লাগছে। ওখানে আলো আছে, ওখানে আরো বিপদটা কম আছে। আয়। আবার তাড়া করবে। তারা করবে না, তুই আয়। কি হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না আমাদের সাথে। আমার যেন মনে হচ্ছে কেউ আসছে আমাদের পেছনে। কি আসছে? কি বলছিস রে? আমার যেন মনে হচ্ছে কেউ আসছে আমাদের পেছনে। আরে কেউ নেই রে, তুই চল, পেছন থেকে কেউ আসছে না। কেউ ছিল ওখানে, আমি তোকে বলছি শোন, তখন আমাকে তাড়া করেছিল, কেউ আছে আমাদের পেছনে। আমিও তখন দেখলাম সাদা ড্রেস পরে, তুইও তো দেখলি। আমার ভয় লাগছে, পুরো ঘেমে গেছি গাইস। আমাদের এখানে থাকাটা ঠিক না, আমাদের থাকাটা ঠিক না ভাই, আমি ভালো কথা বলছি।
চলে চল, পালিয়ে চল। চলে যাই। লাইন ধরে অনেকটা দূর আমাদের বাড়ি এখান থেকে, কোনা অনেকটা দূর, এখানে থাকাটা ঠিক হবে না। চল, ট্রেন আসবে, আমি দেখেছি ট্রেন আসবে, অ্যাপের মধ্যে আমি দেখেছিলাম যে ট্রেনের কটায় বেশ টাইম আছে, তো ট্রেন আসবে। এখানে ট্রেন ঠিকঠাক চলে না ঠিকই, কিন্তু চলে আসবে। কি এটা? দেখে ভাই, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে, সাবধানে দেখে আয় তুই। সো গাইস, কি হবে আমরা কিচ্ছু বুঝতে পারছি না, পুরো ঘেমে গেছি, আর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। স্টেশনে একটাও জনপ্রাণী নেই। ওই, তুই আবার দাঁড়িয়ে পড়লি। কেউ আছে এখানে, আমি জানি কেউ আছে, কেউ আছে এখানে, কেউ আছে। তুই চল, যেই থাকুক না কেন, চল, ওকে আগে নিয়ে যেতে হবে। গাইস, দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা স্টেশন, আর সন্দীপ তো প্রচন্ড ভয় পেয়ে গেছে, আমার থেকেও বেশি ভয় ও পেয়ে গেছে। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না, পুরো ফেটে যাচ্ছে, রীতিমতো ভয় ফেটে যাচ্ছে। ভাই কখন ট্রেন আসবে? আমি 1 ঘন্টা পর। হাওয়াও চলছে না, পুরো নিস্তব্ধ, সব কিছু, কিচ্ছু নেই এখানে। একটুকু হাওয়াও চলছে না, পুরো পরিবেশটা থম মেরে আছে। সত্যি কথা বলতে গেলাম পুরো ভৌতিক পরিবেশ হয়ে আছে, পুরো পরিবেশটা পুরো থম মেরে। কি হবে বুঝতে পারছি না কিছুই আমরা। সন্দীপ, এখানে বস, এখানে বস। গাইস, এই হচ্ছে টিকিট কাউন্টার, তুই বস, কিছু হবে না, বস বস। একটুও জলও আনিনি যে জল খাবো বা এর চোখে মুখে জল দেবো, কি করবো আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তোমাদের জন্য এত রিস্ক নিয়ে আসতে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর আজকে লাইক এম কত, বল কিছু কথা। সন্দীপ, ওই কি হলো রে তোর, কি হলো? একে কোনো ভয়ের জায়গায় নিয়ে এলেই এরকম করে। ওই গাইস, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। সেদিনকে তবু লোক ছিল, আমরা এসছিলাম, অনেকজন আছি, 2 3 জন আছি, কিন্তু আমি তো একা রে, কি করবো এখানে কিছু বুঝতে পারছি না। সন্দীপ, কি হলো, কাঁদছিস নাকি? কি হলো এর? সুজা, কি হলো? ঠান্ডা লাগছে, গরমে ঘেমে যাচ্ছি, জল ও বলছে ঠান্ডা লাগছে। কি বলছিস রে? ওঠ সোজা, ওঠ ওঠ, চল, চোখে মুখে জল দেবো, ওখানে জল আছে, চল চল এখান থেকে, চাও। লাগছে ভাই, ভয় লাগছে। না 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 না। আমি কি করবো এখানে কিচ্ছু বুঝতে পারছি না, ওখানে আসাটাই ভুল হয়ে গেছে। ভাই ঠান্ডা লাগছে, এখান থেকে ওঠ, চল এখান থেকে, চল এখান থেকে পালাবো, চল। ভয় লাগছে। তুই হাত ধর। না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? ছাড়। আরে আমি রে, ছাড়। ওঠ ওঠ ওঠ। এখন ট্রেনও আসছে না। কোথায় আছি ভাই? দক্ষিণ বাড়িতেই আছি। পুরো মাথা খারাপ হয়ে গেছে, পুরো কোনো একটা কারোর কাছ থেকে যে সাহায্য চাইবো, কোনো একটা লোক নেই, কোনো জনপ্রাণী নেই। আমি আরে দেখতেই পাচ্ছ এখানেও পুরো ফাঁকা ধুধু মাঠ, এখানেও কোনো লোকজন নেই। তো গাইস, থেকে চোখে মুখে জল দিই, তারপরে দেখছি। ভালো করে জল দে, জলটা দে ভালো করে, আমি চিপছি, তুই জলটা দে, জলটা দে, মুখে দে, মুখে দে, ভালো করে মুখে দে। সো গাইস, ফাইনালি একে চোখে মুখে জল দিয়ে এনে এইখানে বসালাম। এই জানি না কি করছে, পুরো শান্ত হয়ে বসে আছে। চোখে মুখে জল দিয়ে এনে একে বসালাম, আর এখানে অ্যাপের মধ্যে আমি দেখছি কখন ট্রেন আছে। তো এখানে কিছুই দেখাচ্ছে না, কিছুই বুঝতে পারছি না আমি, কারণ এক্স্যাক্ট ট্রেনটাকে ট্র্যাক করতে পারছি না এখানে লোকেশনে। কি হচ্ছে আমাদের সাথে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। এখন ট্রেনের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। আন্দাজে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে, কখন আসবে কখন যাবে, এখান থেকে যে ট্র্যাক করা যায় সেটা আমি করতেই পারছি না। সো গাইস, আমরা প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, কিন্তু এখনো কোনো ট্রেনের দেখা নেই। এ তো পুরো ভয় পেয়ে আছে, দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, পুরোটাই ফাঁকা। ওদিকে সেই স্টেশনটা, সরি টিকিট কাউন্টারটা, এখনো পর্যন্ত কোনো ট্রেনের দেখা নেই। কি করব কিছু বুঝতে পারছি না আমরা, কোনো মাথায় কিছু ঢুকছে না, কিছু বুঝতে পারছি না। ট্রেন আসছে, ট্রেন আসছে। ওরে সত্যি গাইস, ট্রেন আসছে। ফাইনালি ট্রেনে দেখা পেয়ে গেছি গাইস, এবার ট্রেনে উঠে বাড়ি যাওয়ার পালা।
ট্রেন আসা মাত্রই সন্দীপ তাড়াহুড়ো করে গিয়ে ট্রেনের মধ্যে উঠে পড়ে আর আমিও তাড়াহুড়ো করে ট্রেনের মধ্যে উঠে পড়ি কোনো দিকে না তাকিয়ে। বন্ধুরা তোমরা এবার কমেন্টে জানাও আমরা এবার কোন জায়গায় গিয়ে ব্লগ বানাবো। আর প্লিজ ভিডিওটাকে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার কমেন্ট করতেও ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।